বলো বলো। ওরে বাবা, এই যে রাস্তা, মাথায় তো ব্যথা হয়ে গেছে। আমরা কাদের বাড়ি আসলাম? আসলাম আমাদের এক বাইকের বাড়ি। তো এইরকম রাস্তা মানে এই গরমকাল শীতকাল যাও রাস্তা ভালো, বর্ষাকালে এদের অবস্থা কি হয় আমি তো তাই ভাবতেছি। আর বর্ষাকালে যদি কেউ অসুস্থ হয় তাহলে হাসপাতাল পর্যন্ত নিয়ে যেতে যেতে রাস্তায় দেখা যাবে রোগী শেষ, এরকমের রাস্তা। বাবা, আমরা মাথায় ব্যথা হয়ে গেছে। 33 কিলোমিটার দিয়ে মোটামুটি নাও, ক্যামেরা নাও, এখন বাড়ির ভিতরে ঢুকে যাও। বন্ধ হয়ে গেছে। হ্যাঁ। ওই যে এতটুকু রাস্তা আমি হেঁটে হেঁটে আসলাম, আর এই যে তাদের বাড়ি। আমার বাবার যে অবস্থা। না যাও, বাইরে যাও। মিষ্টি নিয়ে আসতো। বাড়ির লোক কই খুঁজে পায় না। কোন দিক দিয়ে হইলে বিকেলবেলা, এই যে বিকেলবেলা কি এখন তো 4:30 হয়ে গেছে, সন্ধ্যায় যাবো একটু পরে। এই যে আমরা দুজন আবার হাঁটতে বেরিয়েছি, নদীর পাড়ে যাব। আরে আমার একটু দেখাও না। এই যে কিন্তু সে ওই পাশ দিয়ে কাইলে দেয়াইতেছে। আমি অনেকদিন পরে ভাগ্নের বাড়ি আসছি, আর আমি প্রথমবার আসছি। আর এই যে এই লোক প্রথমবার আসছে। যাই হোক, ও- ঠান্ডা। ও সূর্য। দিদি দিদি ওরে দিদি। দিদি হয় শীতে সুন্দর। ওরে সূর্য, কি ভালো লাগতেছে। তুমি ফোন বাদ দিয়ে দেখি তাকাও, কথা বলো। একটা জায়গায় ঘুরতে আসলে ফোন নিয়ে থাকতে হয় কথা না। তো বলবো, কিন্তু আমার পায়ের ফোন ব্যথা করছে। হুম। পায়ের মাংসে। পিসি বাড়িতে, আমার পিসি বাড়িতে, তোমার পিসি শাশুড়ি বাড়িতে বেড়াই আসলে, তারপরে তুমি আবার এই জায়গা বেড়াতে এসো। হ্যাঁ, এই জন্য। এরপরে খুলনায় যাব, হ্যাঁ, তারপরে চালনায় যাব। এরপর পুরো ঘোরাঘুরি এই মাস। এই মাসটা পুরো ঘোরাঘুরি। আচ্ছা, এই যে এইটা সবচেয়ে ভালো লাগতেছে আমার তো। এই দৃশ্যটা, এটুক নদীর এই দৃশ্যটা ভালো লাগে। না, এই যে সূর্যের এই দৃশ্যটা দেখে সুন্দর লাগছে, গাড়িও যাচ্ছে। কারণ সূর্য অস্ত যাবে, ভালো তো লাগবে। ওরে ঠান্ডা, আমার তো ঠান্ডা লাগতেছে। নদীর পাড়ে যাচ্ছি তাও আবারই এখন। ওই যে ওই পাশে ঘর কতগুলো দেখা যাচ্ছে কিনা, ওই যে অনেক ঘর। ওই যে রাস্তার অবস্থা, উফ, এই দৃশ্যটা ভালো দেখা যাবে না। মামা, ওই যে চলো, গাছের পাতার অবস্থা দেখো, ধুলোই। ওর বাবা।